কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে ফের মিছিল করেছেন। ৫ সেপ্টেম্বর দুপুরের দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিল করে দলটির নেতাকর্মীরা। সেখান থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আসসালামু আলাইকুম। আপনারা এখন শুনতেই পারতেছিলেন আওয়ামী লীগে আরও একটি নতুন মিছিল বের হয়েছে, তাও আবার তেজগাঁওর মধ্যে। এছাড়া তেজগাঁও থেকে যে মিছিলটা বের হয়েছে আওয়ামী লীগে, সেইখানে পুলিশ ৭ জনকে গ্রেফতার করছে। এখন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের এইসব মিছিল বের হয়ে আসতেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম এমনি তো নিষিদ্ধ, তার উপর দিয়ে মানুষের সামনে তারা প্রকাশ্যভাবে বড় ধরনের মিছিল বের করতেছে। এইগুলা করলাম বর্তমানে বাংলাদেশের সব জায়গায় দেখাইতেছে। ইদারিং ধরে বড় বড় মিছিলও বের হইতেছে। ধানমন্ডিতে বের হইলো, গুলিস্তানে বের হইলো, বাইতুল মোকাররম মসজিদের সামনে দিয়ে একটা মিছিল নিয়ে গেছিল, ওইটাকে অনেক বড় মিছিল ছিল। আবার এখন বর্তমানে তেজগাঁও মিছিল দেখা গেল, তো এইটা অনেক বড় ধরনের একটা মিছিল ছিল। লীগের মিছিল করার বিষয়ে তেজগাঁ শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন বলেন, শুক্রবার সকালে জিএমই মোড় থেকে কিছু লোকজন বের হয়েছিল, আমরা মিছিল করতে দেই নাই। তখন তেজগাঁ কলেজে ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়েছে। জুম্মার নামাজের পর দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবারও বের হয়েছে। এ সময় আমরা ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করি। তো বুঝতে পারলেন আওয়ামী লীগের এই বিশাল বড় মিছিলের মধ্যে সেখানে ছাত্রলীগের নেতারাও ছিল, এছাড়া এলাকার নেতা ফেতারা মানে আওয়ামী লীগের নেতারাও ছিল। তো এই হইল তাদের মিছিল। এখন বর্তমানে আওয়ামী লীগের মিছিল দেশের বিভিন্ন কোনায় কোনায় দেখা যাইতেছে। অনেকে দাবি করতেছে এই মিছিলে নাকি সাদ্দাম হোসেনকেও দেখা গেছে এবং সাদ্দাম হোসেনের নেতৃত্ব নাকি এরকম মিছিল বের হইতেছে। বন্ধুরা, আওয়ামী লীগের এই মিছিল ব্যাপারে নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বর্তমানে আওয়ামী লীগের মিছিল করলাম বিভিন্ন জায়গায় দেখা যাইতেছে, বড় সড়ভাবে দেখা যাইতেছে। আটককৃতদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। মোড়ে প্রত্যক্ষদর্শী একজন বলেন, হঠাৎ দেখি কিছু লোকজন শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসছে। এ সময় মিছিলকারীরা শেখ হাসিনাকে নিয়ে নানা স্লোগান দিচ্ছিল। শুধু তেজগাঁতেই নয়, ধানমন্ডিতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে। তো বন্ধুরা, বর্তমানে এই সকল মিছিলগুলো এবং বড় বড় মিছিলগুলো, এছাড়া ছাত্রলীগের নেতৃত্বে এই মিছিলগুলো, এছাড়া এলাকার মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা নেতৃত্বে এই সকল মিছিলগুলো বের হয়ে যাচ্ছে। তো এই মিছিলগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য? আর বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ করা হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাও আবার এইভাবে প্রকাশ্যে তাদের মিছিল কেমনে বার হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কি ব্যবস্থা নেওয়া দরকার সেই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া এই যে বর্তমানে যে মিছিলগুলো দেখা যেতেছে, এইগুলা কি আবার ইঙ্গিত দিতেছে নাকি শেখ হাসিনা পুনর্বাসন করবে নাকি, এরকম কি আপনাদের কোনো মন্তব্য আছে নাকি, তাও আবার কমেন্ট বক্সে লিখবেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।